আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেখেন, আজকে আলোচনা করব কিছু প্রয়োজনীয় মেডিসিন নিয়ে। কবুতরের কিছু প্রয়োজনীয় মেডিসিন এখানে আছে। দেখেন, পিবি টক্স, পিবি রেনো, রেনা ডব্লিউএস আর লাইসোভিট পাউডার। দেখেন, এখানে আমরা সবাই জানি পিবি টক্সটা হচ্ছে ফানজিসিডাল প্লাস টক্সিন বাইন্ডার। যদিও আগে বলছি আমি যে 2+ এর মধ্যে যা উপাদান আছে এটার মধ্যে তার 3/1 আছে মাত্র। 2+ এটার থেকে অনেক বেশি কার্যকরী। তারপরে মাঝে মাঝে এটা খাওয়াই। দেখেন, এখানে বলছে কম্পোজিশন: ইচ গ্রাম কন্টেন্স ব্যাসিলাস সাবটিলাস, ব্যাসিলাস লাইকেনফর্মিস, অ্যান্টিমাইকোটক্সিন এনজাইম। টক্সিন, দেহের মধ্যে যে ক্ষতিকারক টক্সিনগুলো থাকে সেগুলো বের করতে এই পিবি টক্সটা সাহায্য করে। আর দেখেন, এখানে বলছে ফিডে ক্ষতিকারক ছত্রাক প্রজাতির বৃদ্ধি রোধ করে, মানে ওই যে খাদ্যে যে ড্যাম হয়ে যায় ছত্রাকের কারণে, সেটা বৃদ্ধি রোধ করে। আচ্ছা, অ্যাসপারজিলাস, ফিউসারিয়াম, পেনিসিলিয়াম এবং মাইকোটক্সিকোসিস, আফলাটক্সিকোসিস ইত্যাদির ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। এগুলো হচ্ছে টক্সিনের বিভিন্ন বৈজ্ঞানিক নাম এবং টক্সিনের বিভিন্ন প্রকারভেদ। পেনিসিলিয়ামটা কিন্তু ছত্রাক, আমরা জানি ওই যে ব্যাঙের ছাতা, যে সেই টাইপের ছত্রাক হচ্ছে পেনিসিলিয়াম। আবার বলছে রূপান্তরের মাধ্যমে অশোধিত মাইকোটক্সিনগুলোকে অক্ষতিকারক পদার্থে রূপান্তর করে, মানে ক্ষতিকর টক্সিনগুলোকে অক্ষতিকারক পদার্থে রূপান্তর করবে, মানে শরীরের যাতে ক্ষতি না হয়। এখানে এরপরে আছে পিবি রেনো। পিবি রেনোটা কিন্তু খুব কার্যকরী। দেখেন, লেখা আছে হাইলি ইফেক্টিভ এগেনস্ট অল টাইপস অফ ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ডিজিজ অফ পিজনস অ্যান্ড আদার বার্ডস। হাইলি ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। এটা একদম ভাবে বলা যায় যে উচ্চতর ভাবে এটা প্রমাণিত। কিন্তু এটা কিন্তু অ্যান্টিবায়োটিক না ভিউয়ার্স, এটা অ্যান্টিবায়োটিকের বিকল্প। দেখেন, বলছে পিবি রনো কবুতর ও অন্যান্য পাখির সকল প্রকার ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগের চিকিৎসায় সর্বোচ্চ কার্যকরী। দেখেন, চিকিৎসায় আমরা কিন্তু পূর্বের চিকিৎসাও বলতে পারি, পরবর্তী চিকিৎসাও বলতে পারি, তবে স্টেজ অনুযায়ী এটা কাজ করবে। যদি মহান আল্লাহ চায় যে আপনার কবুতর শেষ পর্যায়ে চলে গেছে, চতুর্থ স্টেজে চলে গেছে, যেটা শেষ স্টেজ রোগের, সেখান থেকেও ফিরিয়ে আনতে পারে আপনি যদি এই মেডিসিনটা ইউজ করেন। আবার প্রাথমিক স্টেজেও ভালো কাজ করে। সবসময় প্রাথমিক স্টেজে, ফার্স্ট স্টেজেই দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, বলা আছে উপাদান ফাইটোজেনিক এক্সট্রাক্টস এর সুষম মিশ্রণ। তবে এইটা শুধু দিবেন না, এটার সাথে আমি বলে দিব কি কি দিলে এটার কার্যকারিতা এবং কবুতর দুর্বল হবে না। এটার সাথে কি কি দিলে আমি বলে দিব ভিউয়ার্স। এখানে বলছে পিবিরোনা হাই প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, লো প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, নিউক্যাসল ডিজিজ, ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ, গাম্বোরো, যেটাকে গাম্বোরো বলে, ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস, ইনফেকশিয়াস ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস, এগ ড্রপ সিনড্রোম। এগ ড্রপ সিনড্রোম, দেখেন, এগ ড্রপ সিনড্রোমের ক্ষেত্রে যে ডিম আটকে থাকে সেই সমস্যা এটা দূর করবে এবং পিজিয়ন পক্স প্রতিরোধ নিয়ন্ত্রণ করে। দেখেন, পিজিয়ন পক্সের ক্ষেত্রেও কিন্তু পিবিরোনোটা খুব ভালো কাজ করে, মানে ভেতর থেকে পিজিয়ন পক্সটা নির্মূল করবে। দেখেন ভিউয়ার্স, বলছে কবুতর অন্যান্য পাখির বিভিন্ন রকম ভাইরাসজনিত রোগ যেমন হাই ফিভার, কাশি, ঘরঘর শব্দ করা, নাক দিয়ে পানি পড়া, শ্বাসকষ্ট, মুখ ফুলে যাওয়া, পালক বেগুনি রং ধারণ করা। দেখেন, ঠান্ডাজনিত যত রোগ আছে এটার ক্ষেত্রেও কিন্তু এই পিবিরোনোটা কাজ করে। তবে পিবিরোনোর সাথে আপনি ঠান্ডাজনিত রোগে আরেকটা মেডিসিন দিতে পারেন, সেটা এটার সাথে মিক্স করে, সেটা হচ্ছে কফ আউট। কফ আউট আমি কিনেছি হচ্ছে ওই যে এভারেস্ট অ্যাগ্রোজেনিক্স লিমিটেড, ওটা নিয়ে আরেকদিন ভিডিও দিব। কফ আউট ওটা। আর পিবি সিরিজের আছে হচ্ছে পিবি নিউমো। যদি ঠান্ডাটা অতিরিক্ত পর্যায়ে চলে যায়, যে খক খক করে কাশে, তারপর আপনার নাক দিয়ে পানি পড়ে, তা সেই ক্ষেত্রে পিবি রনোর সাথে আপনি মিক্স করে দিবেন হচ্ছে
পিবি নিউমো 50 ml একটা বোতল পাওয়া যায়। আচ্ছা, তাহলে কার্যকারিতা বেড়ে যাবে। দেখেন, আর সাথে তো লাইসোভিট পাউডারটা অবশ্যই দিবেন। এটা হচ্ছে দ্য ইমিউন স্টিমুলেটর। দেখেন, লাইসোভিট পাউডার যারা না পাবেন, লাইসোভিট পাউডারটা হচ্ছে বেস্ট। তো মনে রাখবেন, রেনাটা কোম্পানির একটা ওষুধ। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক। যে কোনো আপনি যখন অ্যান্টিবায়োটিক ইউজ করবেন কবুতরের চিকিৎসায়, তার সাথে এটা মিক্স করে দিবেন। আবার সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায়, মানে অ্যান্টিবায়োটিক সাথে যেহেতু, এই জন্য বলছে সহযোগী চিকিৎসা। এছাড়াও আপনি এটা প্রতিদিনও খাওয়াতে পারবেন। প্রতিদিন প্রয়োজন ছাড়া খাওয়ানোর দরকার নাই, তাও লেখা আছে প্রতিদিন খাওয়াতে পারবেন, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক। আপনি শুধুও খাওয়াতে পারবেন, বা 2 মাস পর পর 5 দিনের একটা কোর্স করে ফেললেন। সুস্থ কবুতরকে আমি সবসময় বলি একবেলা খাওয়াতে এই মেডিসিন। তো 2 লিটার পানিতে, 1 লিটার পানিতে আপনি 3 গ্রাম লাইসোভিট দিয়ে দিলেন, তাহলেই তো সুন্দর হবে। এটা প্রতি 2 মাস পর পর খাওয়ানোর চেষ্টা করবেন লাইসোভিট পাউডারটা। আর হাতের নাগালে এটা অবশ্যই রাখবেন, কারণ অ্যান্টিবায়োটিক চিকিৎসার পাশাপাশিও এটা ইউজ করা যায়। অ্যান্টিবায়োটিক ইউজ করলে বা অ্যান্টিবায়োটিক ছাড়া যেগুলো আছে, যেমন এসিআই কোম্পানির এই মেডিসিনগুলো অবশ্যই অ্যান্টিবায়োটিক না, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিকের বিকল্প বলছে, মানে সাইড ইফেক্ট তেমন করবে না। এটার সাথে আপনি লাইসোভিট পাউডার দিলে এটার কার্যকারিতা আরও বেড়ে যায়। আর এখানে আরও মেডিসিন আছে, আমি যেটা দেখাই। রেনাডব্লিউএস, হ্যাঁ, রেনাডব্লিউএসটা আর একটা আছে PBWS52, ওইটাও ইউজ করতে পারেন। কিন্তু রেনাডব্লিউএসটা আমি কেন কিনি, সেইটা হচ্ছে রেনার প্যাকেজিংটা খুব ভালো। যেমন আপনি প্যাকেটটা খোলার পরে দেখবেন অন্যান্য মেডিসিনগুলো খোলার পরেও দেখা যায় যে জমাট বেঁধে গেছে, কিন্তু এই রেনাটা কোম্পানির এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার, যে ওদের প্যাকেজিংটা খুব সুন্দর। এটা খোলার পরে দেখি ওষুধগুলো ঝরঝরে, আর যখন আমরা ওষুধগুলো ইউজ করি সেক্ষেত্রেও পিওর ওষুধ পাওয়া যায়। আর এটা সব সময় মনে রাখবেন ভিউয়ার্স, এই ওষুধের কার্যকারিতা কিন্তু 1 মাস আগেই শেষ হয়ে যায়। মানে মুখ খোলার 20 দিনের মধ্যে ইউজ করবেন। আজকে আমি বলে দিচ্ছি, 20 দিনের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন। অনেকে অনেক দিন ইউজ করে, কিন্তু ভিউয়ার্স একটা জিনিস মনে রাখবেন, আমি ওদের এসিআই কোম্পানি বলেন বা এভারেস্ট অ্যাগ্রোজেনিক্স, যারা এক্সপার্ট, যারা এই মেডিসিন বিশেষজ্ঞ, যারা তৈরি করে মেডিসিন, তাদের সাথে এই কথা বলছি। ওনারা বলছে যে মুখ খোলার পরে কিন্তু বাইরের বাতাস ঢোকে, কিছুটা হইলেও ঢোকে, যতটুকুই ঢুকবে মেডিসিনের কার্যকারিতা কমতে শুরু করে। সো মেডিসিনের কার্যকারিতা, অনেকে যে বলেন মেডিসিন খাওয়ালে লাভ হয় না, এই যে এতদিন ধরে মেডিসিন রেখে রেখে ইউজ করেন বিধেই লাভ হয় না। এই মেডিসিন খাওয়ানোর থেকে না খাওয়ানোই ভালো। এই জন্য আপনারা কী করবেন, যাদের কম কবুতর তারা এই 10 গ্রামের প্যাকেটগুলো কিনবেন, একবারে ইউজ করে একবারে শেষ করে দিবেন। 20 গ্রাম লাগলে 1 গ্রাম ইউজ করবেন, কিন্তু বাকি মেডিসিনটুকু আর পরবর্তী মাসে ইউজ করবেন না। যেটা ইউজ করবেন সেটা শেষ করে ফেলে দিবেন। ভিউয়ার্স, আজকে বলে দিচ্ছি আপনাদেরকে, এটা হয়তো কেউ বলে না, কারণ এত দিন মেয়াদে আপনি ওষুধ রাখতে পারবেন না। যেখানে ভেটেরিনারি বিশেষজ্ঞরাই বলতেছে যে ইউজ করার অল্প কিছু দিনের মধ্যেই শেষ করে ফেলতে। আমিও শুনছি লাস্ট যে 20 দিনের মধ্যে ইউজ করুন, 20 দিন পর্যন্ত ইউজ করা যায়। আর ভেটেরিনারি ডাক্তাররা তো বলে 7 দিন পর্যন্ত ইউজ করা যায় মুখ খোলার পরে। তো চিন্তা করে দেখেন, তো এই নিয়মগুলো ফলো করলে কিন্তু আমাদের কবুতরের জন্য মেডিসিনগুলোর কার্যকারিতা আমরা সঠিকভাবে পাবো। সঠিকভাবে ব্যবহার করাটাও কিন্তু একটা আপনার কৌশলের অংশ। আমাদের কবুতর যদি মেডিসিন ব্যবহারের কারণে সুস্থই না হলো, সঠিকভাবে ডোজই যদি দিতে না পারলাম, তাহলে তো কবুতর টাল হয়ে যাবে, যেটা আমি বারবার বলি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ফর পিজন অ্যান্ড পেটস চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর আমাদের ফর পিজনস অ্যান্ড পেটসের পেজ আছে, ফেসবুক পেজ, সেটাও ফলো দিয়ে সাথেই থাকবেন, এবং ফেসবুক গ্রুপও আছে ফর পিজন অ্যান্ড পেটস। তো এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন, এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আপনারা জানাবেন কমেন্টে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।